সুপার 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 এক্সাইটেড এই ব্লগের জন্য। স্টেশন, ওখান থেকে যাব হচ্ছে ঢাকা, ঢাকা থেকে চিটাগং, চিটাগং থেকে কক্সবাজার। সো ব্লগটা অনেক লং হয়ে যাচ্ছে, যদি ট্রেনে ভিড় না থাকে তাহলে ব্লগটা লং হবে না। ব্লগটা প্রতিটা অংশ দেখবেন যদি আপনার খরচ কস্ট সম্পর্কে জানতে চান। আর মনে খারাপ করো না, আমরা হচ্ছে খুব শীঘ্রই দুবাই যাবো। দুবাই দুবাই হচ্ছে স্টেশনের অবস্থা, এখনো ট্রেন আসেনি, এখনো টাইম আছে আপনার 20 মিনিটের মতন। আমরা নানিকে সব ব্যাগ বুঝিয়ে দিয়ে আমরা ব্রেকফাস্ট, আমরা এখন আমাদের ট্রেন মহানগর প্রভাতী পেয়ে গেছি। আর সব ল্যাগেজ ট্যাগেজ মাত্র আছি এটাতে। হ্যাঁ ইয়ো, এটা হচ্ছে আমাদের ইয়া, অ্যান্ড এখানে আমাদের খেলা হবে। শুয়ে চুপচাপ, এখানে একটা সুন্দর একটা লাইট আছে যেটা আমি বারবার জ্বলাচ্ছি, কাজ পাশে দিয়েছেন। আমি হালকা করে ড্রেস চেঞ্জ করে ফেললাম। Assalamualaikum, this is Shahrin and welcome to Shahrin official YouTube channel and are watching Shahrin vlogs. চলতে 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 96 হ্যাঁ 96 নম্বর ব্লগ চলে আসলো। তো এই ব্লগটা থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছেন and কিসের ব্লগটা দেখছেন। আমি সুপার 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 এক্সাইটেড এই ব্লগের জন্য। অ্যান্ড কিছুদিনের মধ্যে আমরা 100 ব্লগ হিট করবো, কথা ছিল যে 100 ব্লগ আমরা কক্সবাজার সেলিব্রেশন করবো, কিন্তু না যাচ্ছে, এটা পসিবল হচ্ছে না। ঈদের ব্লগ দিয়ে নেই, তারপরে রোজার মধ্যে আরো কয়েকটা ব্লগ আসার কথা ছিল, ওগুলো দিন ঈদের 100 নাম্বার ব্লগ আমি করতে পারছি না, মানে এটা। সো 97 নাম্বার ব্লগ থেকে শুরু হচ্ছে। সো বি রেডি গাইস, জোসার ব্লগ দেন। এখন আমরা যাবো হচ্ছে স্টেশন, ওখান থেকে যাবো হচ্ছে ঢাকা, ঢাকা থেকে চিটাগং, চিটাগং থেকে কক্সবাজার। সো ব্লগটা অনেক লং হয়ে যাচ্ছে, যদি ট্রেনে ভিড় না থাকে তাহলে ব্লগটা লং হবে না। আর যদি ট্রেনে ভিড় থাকে, না ভিড় না থাকলে লং হবে, আর যদি ভিড় না থাকে তাহলে শর্ট হবে। এখানে যাবতীয় যত রকম খরচ, যত রকম কস্ট, যত রকম আছে জিনিসপাতি সবকিছু আমি ব্লগের এক পর্যায়ে বলে দিব। তো বিয়েরই ব্লগটা প্রতিটা অংশ দেখবেন যদি আপনার খরচ কস্ট সম্পর্কে জানতে চান। অ্যান্ড আমরা ওখানে সব কিছু খরচ সম্পর্কে আমি বলবো, আপনারা জানতে চান বারবার, দ্যাটস এটা বলতে হবে। অ্যান্ড ফোনের স্টোরেজ আমি অনেক কষ্ট করে ফাঁকা করছি, কারণ অনেকগুলো ব্লগ আপলোড দিতে হবে। তাই তো বললাম, আমার ছবিগুলো কই। সো ক্যামেরার পিছনে আছে অমি। সো ব্রো এবার হচ্ছে আমাদের সাথে অমি যাচ্ছে না, এবার হচ্ছে এটা ফ্যামিলি ট্যুর। সো অমি কান্দ না, তোমাকে হচ্ছে পরের বার আমরা নিয়ে যাবো ইনশাল্লাহ। আমরা একসাথে যাবো হচ্ছে কি বলে সাজেক, হ্যাঁ ইনশাআল্লাহ এসএসসি পর্যন্ত সাজেক যাবো ইনশাল্লাহ। সো ধরো ক্যামেরা ধরো। সো আমরা হচ্ছে এই ব্লগটা প্রতি মানে 10টা পার্টের মতন হবে ইনশাল্লাহ, চিন্তা ভাবনা আছে 10টা এপিসোড করবো। সো 10টা এপিসোড আপনার প্রতি সপ্তাহে একটা করে আপলোড হবে, মানে ফ্রাইডে, এটা নেক্সট ফ্রাইডে তো আপনার আপলোড হবে। নেক্সট ফ্রাইডে কয় তারিখ হচ্ছে দেখা যাবে না এখানে আমার ক্যালেন্ডারে, এখন এপ্রিল মাস চলতেছে। নেক্সট ফ্রাইডে হচ্ছে 5 তারিখ, তখন আমরা ঢাকাতে, যখন আপনার এই ব্লগটা দেখছেন তখন আমরা ঢাকাতে। So let's enjoy the vlog and don't forget the like, subscribe button. So আর এই ব্লগটা শুট হবে সারা দিনের একটা শুট। আমি যদি কোনো একটা প্লেসে যাই, ধরেন কোনো জায়গায় ঘুরতে গেলাম, ওয়াটার পার্ক কিংবা চিড়িয়াখানা সামথিং, এগুলোতে কোনো ঘুরতে গেলাম, এগুলোর পর একটা ব্লগ, মানে একদিনে 2টা ব্লগ করা হতেও পারে, এরকম চাপ পড়ে যাবে। তো লেটস গো and let's enjoy the vlog and don't forget the like, subscribe button. মনে খারাপ করো না, আমরা হচ্ছে খুব শীঘ্রই দুবাই যাবো। দুবাই দুবাই একসাথে দুবাই যাবো। হ্যাঁ। সো কে মেসেজ দিচ্ছে? তো এগুলো ভালো না, পার্সোনাল জিনিস দেখা ভালো না। সাবা কিন্তু ব্লগ দেখে। হ্যালো, হ্যাঁ বলো দিদি, যা বাড়া ফোকাস প্লিজ। হ্যাঁ ফোনটা রাখো, তো কাজ আছে, রাখো। দেখা হচ্ছে পরে। সো ভাই এটা হচ্ছে আমাদের বাসার চাবি, তোমাকে বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার নিচের গেটের চাবি, এটা আমার বাসার চাবি। সো
গাইস এরকম চাবি রিং যদি আপনারা কিনতে চান কিংবা যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি এটা ময়লা হয়ে গেছে আমার নিজের কারণে, এখানে একটা আছে ফ্রেশ এটা। সো এরকম কাস্টমাইজ করে যদি চাবি রিং কিনতে চান আমি ডিসক্রিপশনে পেজে লিঙ্ক দিয়ে দিব, কিনে ফেলেন। এর প্রাইস খুবই কম। অ্যান্ড আমার নাম বলা অবশ্য কম দাম হতে পারে, জানি না যদিও কম দাম হতে পারে। সো জোস চাবি রিংটা কোয়ালিটি অনেক ভালো, মানে ফেললেও কিছু হবে না, জোস কোয়ালিটি। সরি মাইন্ড করো না, কারণ আমি এদের কোয়ালিটি বোঝানোর জন্য ফেলছি, তোমাকে বলিনি হ্যাঁ, যে এটা ক্রিয়েটর ওকে বলছি। সো ধরো আমি চাবি। তো এখন হচ্ছে আমি তোমাকে আমি আবার বাড়ি বুঝিয়ে দিলাম। আর যা তুই যা, এখন আমি বাড়ির মাঝে এরে। বেরো, বাড়ি থেকে বেরো, বাড়ি থেকে বেরো, বাড়ি থেকে বেরো, যা ভাগ এখান থেকে, যা ভাগ। তুই বাড়ির মাঝে ঘুমাবি, যা। কিভাবে বাইরেটা আবার বেড়ে দিল গাইস, এখন আমি মনে থেকে গেলাম। দেখা হচ্ছে। ট্রেনই আসেনি, সো আই থিঙ্ক ওই যে আমাদের ট্রেন আসছে ওই দিক থেকে। সো লেটস সি, এখন ওয়েট করতে হবে মেলাক্ষণ ধরে। সো লেটস গো, দেখা যাক। A few moments later. হচ্ছে স্টেশনের অবস্থা, এখনো ট্রেন আসেনি, এখনো টাইম আছে আপনার 20 মিনিটের মতন। লাস্টে আমরা হচ্ছে কি বলে সিট পেলাম অনেক খেলাখেলির পরে। সো A few moments later. বর্তমানে আড়ানি ট্যান্ট, এইখান থেকে মানুষ ওটা শুরু হয়েছে, সামনে যে কি হবে ডোন্ট নো। এখন পর ক্যামেরায় কথা বলার সুযোগ পেলাম। বাইরে মানুষ উড়াধুরা দরজা পিটাচ্ছে, কিন্তু আমি বের হচ্ছি না, মানে এখন বের হবো। বাই বাই গাইজ। আমার আম্মুর কাজ দেখেন, আমার মামা ইফতি মামার কাছ থেকে ইন্সপায়ার হয়ে আমার আম্মু হচ্ছে এই কাজটা করছে। দাও দাও চোখে দাও ভালো করে। হ্যাঁ, মানে লুক লাইক কানামাছি ভোবো যেভাবে খেলে ভাবে, মানে আমার মামার থেকে ইন্সপায়ার হয়ে এখন এই কাজটা করছে। আর চারিদিকে সব সেই ঘুম, আর আমি একাই যা জেগে আছে মাছের মতন চোখ খুলে। আমরা বর্তমানে এখন রাত বাজে হচ্ছে 3:15, আর আমরা বর্তমানে আছে হচ্ছে যমুনাতে। অ্যান্ড ওই যেটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে আপনাদের নিউ ট্রেন, মানে হচ্ছে ট্রেন যাওয়ার জন্য ওটা রাস্তা করা হচ্ছে। আর এটা গাড়ির জন্য থাকবে। তো আরও মনে হয় 2.5 ঘন্টা কিংবা সামথিং না। তো লেটস সি। আমি তো এখানে বসে পানি খাচ্ছি, চিপস খাচ্ছি, আর চিল করছি। তো লেটস সি কি হয়, দেখা যাক। The next morning. গুড মর্নিং ফ্রম ঢাকা। সো এখন বাজে হচ্ছে 4:50, অ্যান্ড এখন আমরা হচ্ছে ঢাকা জয়দেবপুর স্টেশনে। অ্যান্ড সব মানুষজন ঘুমাইতেছে। সো হচ্ছে কি বলে, এখন দুটো স্টেশন পরে নেমে যাবো। অ্যান্ড ঘুম দিচ্ছে হচ্ছে আপনার 1.5 ঘন্টা, প্রথমে আধা ঘন্টা একটা, তারপরে 1 ঘন্টার একটা ঘুম দিচ্ছি। সো গলার অবস্থা খুবই খারাপ, গলা গেছে কেমন আমি জানি না। সো দেখি লেটস সি কি হয়। অ্যান্ড যমুনা সেতুতে ভালো করে একটা শ্যুট নিতে চাইলাম, কিন্তু নিতে পারলাম না। আমার ট্রেনে মানে যদিও ভিড় নাই, কিন্তু গেটের কাছে একটু ভিড় ছিল, দ্যাটস ওয়াই গেটের কাছে যাইতে পারিনি। অ্যান্ড ঢাকা ফিল আসতেছে, ভালোই লাগতেছে। ওয়াও, ফিলিংসে গুড। তো দেখি এখন নামাজ পড়ার জন্য আব্বু গেছে, আমিও যাবো দেখি। নাহলে আব্বু উঁচু করতে গেছে, এখানে এসে হয়তো চেয়ারে বসে নামাজ পড়বে, আমিও পড়বো। অলওয়েজ নামাজ পড়বেন, নামাজ মিস দিবেন না।
নামাজ জান্নাতের ছাড়ি। মর্নিং ফ্রম ঢাকা। ভোর হয়ে গেল, সেই রাতে ট্রেন উঠছিলাম। এখন আমরা কমলাপুরে যাই নামবো। এয়ারপোর্ট থেকে মাত্র ছাড়লো। আমার গলার অবস্থা যে এই কেন হলো আমি নিজেও যাই না। যাই ব্রেকফাস্টের জন্য যাবো, তারপরে আমরা আমাদের ট্রেনে মানে আমাদের ট্রেন যেটা মহানগর প্রভাতে ওটা চলবে। আমরা নানিকে সব ব্যাগ বুঝিয়ে দিয়ে আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি। মানে নানি যাবেন আমাদের সাথে। নানি বাইরে কেউ কিছু দিলে খায়েন না, হ্যাঁ। সো লেটস গো। তো আমরা নানিকে ব্যাগ থেকে বুঝিয়ে দেখো আমরা একসাথে ব্রেকফাস্টের জন্য। সো লেটস গো। নাস্তায় কাদা শুরু। আমাদের ব্রেকফাস্ট করাটা আমি খেয়েছি হচ্ছে তেহেরি আর হচ্ছে নান রুটি। মানে আমি দুটাই ছেড়ে দিয়েছি আর আপুরা সব একটা একটা করে খাইছে। সো আর আমার গলার খুব খারাপ অবস্থা। A few moments later. ব্রেকফাস্ট করে আমরা বের হয়ে যাচ্ছি। অ্যান্ড এখানকার সব কিছুই খাওয়ার দাওয়ার চলছিল। অ্যান্ড ওয়েদারটা গাইস অস্থির লাগছে। অ্যান্ড আমার গলা ভেঙে সেদিক দিয়ে ভেঙে আসলে আমার গলা ভেঙে গেল। তো লেটস গো। আমার নানির ওখানে যাবো, নানি বসে আছে একা একা। আমরা এখন আমাদের ট্রেন মহানগর প্রভাতী পেয়ে গেছি। আর সব ল্যাগেজ ট্যাগেজ মাত্র সেট আপ দিলাম। অ্যান্ড এখন আমরা উঠবো অ্যান্ড আপনাদেরকে দেখাবো সব কিছু। তো লেটস গো। মেনলি হচ্ছে আপনার কোচ মানে কেবিন যেটা এসি বাস। তো আমরা হচ্ছে আছি এটাতে। হ্যাঁ এটা হচ্ছে আমাদের অ্যান্ড এখানে আমাদের খেলা হবে, জুস হবে। অ্যান্ড এখানে জুস একটা মিরর আছে। আমি এখন অলরেডি শুয়ে পড়ছি। বাট এই মানে হচ্ছে নিচে হচ্ছে আম্মারা, এইখানে হচ্ছে মামারা, আর ওই পারে হচ্ছে নানি। তো এই বেডটা হচ্ছে গোটাটা আমি ঠান্ডা করে নিয়েছি। সো এখন হচ্ছে হয়নি, মাত্র 1.5 ঘন্টা ঘুমিয়েছি আমি রাতে। ব্লগও করতে পারিনি, কারণ হচ্ছে পাশাপাশি মানুষজন ছিল, মানুষের সামনে সমস্যা হয়। তো ব্লগ করতে পারিনি।
বসে থাকতে থাকতে পুরো আমি বোর্ড হয়ে গেছি। তো মানে প্রায় বোর্ড, পুরা প্রায় 5 ঘন্টা অলমোস্ট বসে আছি অ্যান্ড ট্রেন এমন স্লো চলছে মানে আর আমার আমি পুরা ইয়া আর কোনো এক্সপ্রেশন কামছে না যে আমি বাইরে যে একটু চা খাবো ওর গলাটা একটু ঠিক করবো। আমার ওটা আমাকে দিয়ে দেন। সো আপনাদেরকে একটু পরে ভালো হলে সবকিছু খরচ টরচ বলবেন, কেবিনের কিছু ডিটেলস বলবো। আমরা খরচের ব্যাপারটাতে কথা বলি তো আমাদের রাজশাহী থেকে ঢাকা আসতে লেগেছে 340 টাকা পার পারসন অ্যান্ড আমরা যে কেবিনে যাচ্ছি এটাতে পার পারসন লাগছে হচ্ছে 775 টাকা, সরি 78 টাকা, 88 টাকা, রাইট? পার পারসন 88 টাকা লাগছে। সো অ্যান্ড আমরা আছি একটা সুন্দর একটা কেবিনে, মানে আপনাদেরকে যদি দেখাই আমি একটু নেমে, মানে যদি একবারে ফুল রিভিউ দিই আমি, তো আমরা ব্যাক ক্যামেরায় চলে যাই। শুয়ে চুপচাপ, এখানে একটা সুন্দর একটা লাইট আছে যেটা আমি বারবার জ্বলাচ্ছি, কাজ কাম নাই তাই। সো লাইটটা খুবই সুন্দর, কারণ এই লাইটটা এভাবে মুভ করা যায়, যে আপনার নিচে লাগে নিচে দিবেন, যদি আপনার উপরে লাগে উপরে দিবেন, যদি আপনার এদিকে লাগে এদিক দিবেন, এদিক লাগলে এদিক, মানে যদি মানে এরকম এরকম করে মুভ করা যায় আর কি, মানে ব্লগটা লং করার জন্য যা করতে হয়। যে যদি নামতে চান এরকম করে সুন্দর করে পা দেওয়ার নামার জায়গা আছে। তো এটা হচ্ছে কেবিনের মেন, মানে আমাদের যে গেট, এটা জোরে করে লাগাতে হয়। জোর লাগানোর পরে এইখানে হচ্ছে মানে এটা হচ্ছে একটা সিট, এখানে হচ্ছে থাকতে পারবেন, উপরে থাকতে পারবেন যেটাতে আমরা লাগেজ রাখছি। অ্যান্ড এখানে আমি ছিলাম, অ্যান্ড এখানে একটা ফ্যান আছে, অ্যান্ড এটা হচ্ছে এসি। যদি আপনারা কি বলে ঠান্ডা ইয়া করতে চান তাহলে হচ্ছে এভাবে খুললে এটা ঠান্ডা বার হবে। যদি আপনাদের বেশি গরম মানে ঠান্ডা হয়ে যায় তারপরে এরকম করে দেবেন, এটা লক হয়ে যাবে। মানে এটা জানতাম না, রিসেন্টলি জানছি। সো আমাদের গরম লাগছে বলতে, এটা আমরা খুলে দেবো। সো এখানে আরেকটা আছে, দুইটা আছে। অ্যান্ড দেন এইখানে হচ্ছে আপনার চার্জিং পোর্ট হচ্ছে এই যে নিচে, মানে আমার যা যা সমস্যা হয়েছে আমি তাই দেখাচ্ছি আপনাদের হেল্প করার জন্য। অ্যান্ড এখানে সুন্দর সুন্দর কিছু লাইট আছে। ইয়ো ইয়ো অপসার চলে না। আর এখানে একটা লাইট আছে ওরকম, যেটা আপনাদেরকে দেখালাম। অ্যান্ড এখানে একটা জোস একটা মিরর আছে। সো প্রচুর লেভেলের টায়ার্ড গাইজ, জানি না কখন দেখা হচ্ছে, কিন্তু দেখা হবে কোনো এক সময়। বাই। অপেক্ষা করা হবে না, আমরা চিটাগাং ঢুকে গেছি। সিনেমাটিকে দেখলেন যে ব্যাকগ্রাউন্ড পাহাড়। মানে বসে থাকতে একটা নাচ আমরা আমরা চিটাগাং পৌঁছে গেছি। অ্যান্ড সব কিছু চেক করে নিয়ে আমরা কিছু মিস করে গেছি কিনা। নো, মিস করিনি, শুধু চায়ের কাপ আর মাস্কটা মিক্স করে রেখে যাচ্ছি। সো লেটস গো অ্যান্ড মিস করবো। বাই বাই। রাইট নাও আমরা এখন চিটাগাং স্টেশন। এখন দেখি কোথায় মুভ করে আব্বু কি কথা বললো একজনের সাথে। সো লেটস গো।
1 hour later. আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন বাসের জন্য যাচ্ছে হচ্ছে নতুন ব্রিজের ওখানে, ওখান দিক থেকে ভালো ভালো বাস পাওয়া যাবে। সো লেটস গো। অ্যান্ড মার্সের বাস নিলাম একটা, এখন একটা বাসে উঠে গেছেন। আমি হালকা করে ড্রেস চেঞ্জ করে ফেলছিলাম, যে গরম ওই ড্রেস পরে ঘেমে গেছিলাম। তো এখন আমরা যাবো হচ্ছে ডিরেক্ট কক্সবাজার। কক্সবাজার আর হচ্ছে বাসের টিকিট নিয়েছে 500 সামথিং, ভুলে গেছি। $520 মনে হয় টিকিট নিয়েছে। তো let's go and let's see. মানে বাস থেকে মাত্র আসলাম, মানে ফ্রেশ ট্রেশ হয়ে এখন হচ্ছে রাতের বেলাতে মানে খাওয়া দাওয়া করলাম, দেন হচ্ছে সবজি এডিট করলাম, দেখলাম ভিডিওটা কেমন লাগে, আউট করে দিচ্ছি। তো মানে মানে বিচ হচ্ছে ওই দিকে, আর আমাদের হোটেল হচ্ছে এইখানে। তো কালকে বিস্তারিত ভোরবেলা শুট শুরু হবে, শুট ভালো করে করবো। আর বল আমার গোটাই গেছে। তো থ্যাংকস ফর ওয়াচিং। ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব বাটন। আর মাথায় করছে মনে হচ্ছে যে আমি এখনো ট্রেনে বাসে আছি, দাঁড়াতে পারছি না। দেখা যাচ্ছে পরবর্তী হবে, তো দাঁড়াতে পারছি না। আসসালামু আলাইকুম।